মানুষ মাত্রই ভুল করতে পারে। পীর, আকাবির, মুরব্বী, হুজুর, ওস্তাদ, খতিব, জাতীয় খতিব, নিম্নমানের খতিব কোনো দলিল না। কে কি বলল সেটা কোরআন হাদিস ভিত্তিক না হয় তাটা গ্রহণ করা যাবে না। হ্যাঁ, যতই ভালো কোরআন হাদিস মানবে, যতই ভালো জ্ঞানী হবে, যতই ভালো তার সমস্ত কিছু কোরআন সুন্নাহ হবে, তাকে সেই পছন্দ করবে। যখন সে কোরআন সুন্নাহর বিরোধিতা কাজ করবে, কথা বলবে, দেশ বিরোধী কথা বলবে, পাঁচাটা গোলাম হবে, তখন তার বিরুদ্ধে সবাই কথা বলবে। এটাই নিয়ম। মানুষ মাত্র ভুল করতে পারে, কিন্তু দেখা যায় যে এত জুলুম খাটার পরেও যাহারা গাদ্দারি হয়ে আবার সে দেশ বিরোধী, ইসলাম বিরোধীর পক্ষ নিবে, তাদের আবারও জেলে থাকা উচিত আমার মনে হয়। পীর কি বলল, আমির কি বলল, খতিব কি বলল, সেটার দিকে তাকানো যাবে না। বাংলাদেশ বর্তমান সময় ভোটের পক্ষে সর্বদলীয় মানুষ রায় দিতেছে, আর এই জায়গায় বিভিন্ন পীর, মুরিদ, দেখা যায় খতিব, সবাই কিছু দালালি অংশ তারা না ভোটের পক্ষে এখন সাফাই গাইতেছে। সে মুহূর্তে তাদের কথা হলো, যে জায়গায় বৃষ্টি পড়বে, যে জায়গায় রাত হবে, সেই জায়গায় কাজ হবে, যেই জায়গায় বান্তবান থাকবে সেই জায়গায় ছাতা ধরবে আর কি, শুধু বাঁচানোর জন্য। তারা এদিকে বলছে আমরা কোনো ক্ষমতা চাই না, এদিকে বলছে আমরা কোনো দলে না, কিন্তু আসলে একটা দলের পক্ষপাতিত্ব করে যাচ্ছে তারা। তো যাই হোক, আমরা সবাই নাকে হা বলি, আমরা সবাই না জিনিসকে প্রত্যাখ্যান করব, আর হাকে হা বলে ভোট দিব ইনশাল্লাহ। যার যার ভোট, যার যার বিবেক আছে, তার বিবেক অনুসারে সে ভোট দিবেন দেশ ও ইসলামের স্বার্থে, কিন্তু হা ভোটে সবাই ভোট দিবেন। কোনো দালাল, খতিব, কোনো পীর, মাশায়েখ, কোনো বুজুর্গ, আলেমে দিন, আকাবির বললেই যে আপনি গ্রহণ করে নেবেন, আপনার জ্ঞান বিবেক আছে, সব আছে। এখন সমস্ত দেশ বিরোধী কর্মকাণ্ড যারা চালাবে, যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালাবে, তাদেরকে হা ভোটে দিয়েই তাদেরকে প্রত্যাখ্যান করুন। এটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।